আজকে মাসের 1 তারিখ এইরকম বেচা কিনা হইলে মনে হয় না এই মাসে আর স্যালারি পাইমু। আলহামদুলিল্লাহ প্রথম অর্ডারটা পেয়ে গেলাম। আর প্রথম অর্ডারটা কিন্তু আল্লাহর রহমতে ভালো একটা অর্ডার ছিল। আমি মাছের কাটাগুলো কাইটে নিতেছি, কাটাগুলো ফালানো শেষে মাছের আইসগুলো পরিষ্কার করে নিতেছি। যেহেতু প্রথম অর্ডার ছিল এই জন্য আমি আর দেরি না করে তাড়াতাড়ি করে মাছটা পরিষ্কার করে নিতেছি। মাছটা কাটিং করার আগে আমি একটু ছুরি দিয়ে চেক দিয়ে নিতেছি। আর এখানে যেহেতু আমার চেক দেওয়া শেষ, তাহলে তো আর সময় নষ্ট করে লাভ নেই, আমি প্রথম মাছটা কাইটে নিতেছি। আর এভাবেই কিন্তু আমি সেম কাটিং দিয়ে 3টা মাছই কাইটে নিলাম। আল্লাহর রহমতে আমি দ্বিতীয় অর্ডারটা পাই গেছি। আর একটা স্যালামন পিসের সাথে কিন্তু একটা শাওয়ারের অর্ডার পাইলাম। আর এই শাওয়ার মাছটা বাংলাদেশের কোন মাছের মতো দেখা যায় যদি চিনতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি দ্বিতীয় অর্ডারে শাওয়ার মাছটা পরিষ্কার করে নিতেছি। মাছটা কাটিং করার আগে আমার তলোয়ারটা একটু ধার দিয়ে নিতেছি। আর তলোয়ারটা ধার দেওয়ার পরে মাছটা এখন আমার হাতে পায়ে ধরলো, কিন্তু এখন আর কোনো রক্ষা নাই। মাছটাকে আমি ভালো মতো কাটিং করে নিতেছি। আর দ্বিতীয় অর্ডারটা রেডি করার সঙ্গেই কিন্তু আমার কাছে আর একটা ফোন অর্ডার চলে আসছে। দুঃখের বিষয় হলো এটাও শাওয়ার মাছ, কিন্তু আগের মাছের চাইতে এই মাছটা অনেকটা বড় আছে। মাছটারে গৈসা মাঝে নতুন করে ফেলাইছি। আর আগের মাছের চাইতে এটা যেহেতু বড় মাছ এর জন্য আমি বড় ছুরিটাই হাতে নিয়ে নিছি, যেন মাছটা কাটতে আমার জন্য একটু সুবিধার হয়। মাছটারে সুন্দর মতো কাটিং করার পর মশলার ভিতরে চুবাই নিলাম। মাছটারে নিয়ে চলে যেতেছে আমার কলিকের কাছে। আর এখানে কিন্তু মাছটা 7 সমুদ্র 13 নদী পার করে মাছটা চলে গেল গরম তেলের ভিতরে। আর এখানে কিন্তু সে প্রথম অর্ডারে স্যালামনের পিসটা পুরো হইতেছে। পিসটা যেহেতু অনেকক্ষণ আগে দিছি এজন্য আমাদের পিসটাও রেডি হয়ে গেছে। মাছটা শৈলের উপর দিয়ে আমি ভালো মতো মশলাটা লাগাই নিতেছি। মশলা দেওয়ার পরে কিন্তু কয়লার উপরে আগুন ধরে গেছে। স্যালামনটা রেডি করে আমি পার্সেল করে নিয়ে যাইতেছি। আর এদিকে কিন্তু আমাদের দ্বিতীয় অর্ডারের মাছটাও রেডি হয়ে গেছে। সবকিছু রেডি করার পর আমার কলিক খাবারটা গাড়িতে দিয়ে আসলো। তারপরে কিন্তু আরেকটা দিরাক মাছের অর্ডার আইছে। আর এই ছোট্ট পিসটা মাগলি ছিল, এই জন্য আমার কলিকা দেরি না করে তেলের ভিতরে ছেড়ে দিছে। আর আমি আবার এখানে আরেকটা অর্ডার রেডি করতেছি। 250 গ্রাম ফিলার অর্ডার ছিল, আমি ফিলাগুলো নিয়ে মেশিং এর ভিতরে ছেড়ে দিলাম। আর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের খাবারটাও রেডি হয়ে গেছে। আমি প্লেটের উপরে ভালো মতো সাজায় নিতেছি। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের ছোট ভাই মনে করে পেজটা ফলো দিবেন। আসসালামু আলাইকুম।